এখন কান্নাকাটি করি, জেনা একদিন ঘটেছে, চিন্তা করবেন না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। মনে পড়ে তোমার বুখারী মুসলিমের হাদিস, ওই যে তিনজন হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকে গেল, পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো। একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম একটু। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম, এই যাও গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। এই যাও, মজাক করিনি, সব নিয়ে যাও। সব দিয়ে দিয়েছি, ভালো কাজ করেছি, পাথরটা সরিয়ে দেন। ঠিক আছে দিলাম। আর একজন বলছে, চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200 স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম। আমি যখন জেনা করব মনে করে সিদ্ধান্ত নিলাম, বসেছি, তখন আমাকে বলছে, দেখ রে, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি একজন অসতী নারী হতে চাই না। তা আমি জেনা করিনি, উঠে গেছি, বন্ধ করেছি জেনা, পাথর সরিয়ে দাও, দিলাম। তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নাই, আল্লাহ বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এই ছেলে তোমাকেও বলছি, অশ্লীল কাজ আজ থেকে বন্ধ। মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে, বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। গান বাজনা হারাম, খেলতামাশা হারাম। স্কুলে হলে কি হবে, বাড়িতে হলে কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন, দূরে সরে যেতেন। গান বাজনা হারাম, গান বাজনা করে যারা, তাদের ক্রয় করা হারাম, তাদের শিখিয়ে দেওয়া হারাম, তাদের সব কিছু হারাম। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। মদ হারাম, জুয়া হারাম, ডুবি তবলা হারাম, ঢোক ঢাল হারাম, ঢোল ঢাক হারাম, গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম, দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম। যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম। একাধিক হাদিস। আল্লাহর সাথী, জীবনে কোনোদিন গাড়িতে উঠে কারোর সাথে ঝগড়া করবেন না, রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না। আপনার মোটর সাইকেল খুব দামি, আপনার গাড়িটা খুব দামি, একজন লোকের ভ্যানে লেগে গেছে, একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না। গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে। দেশের নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, তাহলে আপনার গাড়িরও বয়স 3 মিনিট হতে পারে। মানুষকে উপেক্ষা করে জীবনে কোনো দিন কোনো কাজ করেন। আমার অনুরোধ থাকছে, আপনি আমার দিনী ভাই, আমি আপনার খুব কাছে থেকে বলছি, মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গীবাত করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে পথিক এসে বলছে, আমি খুলনার মানুষ, আমার টাকা হারিয়ে গেছে, 500 টাকা দেন। মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না, 20টা দেন, 50টা দেন। গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে, চলার সাথীর সাথে সদাচরণ করতে। আপনি দেখতে পাচ্ছেন, বাজারে যাচ্ছেন, একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল, এই যে গালি দিল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল, ঢাকার ভাষাও জানেন, সেভাবে দিল। এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তো ওইও দিল। সারাদিন এভাবে চলছে। তাহলে আমি আপনি কি সেই? আমরা কি পথে নেমে গেছি? আমরা কি পশু প্রাণী হয়েছি? আমরা কি গরু ছাগল হয়েছি? আমরা কি হায়ানা পশু হয়েছি? প্রতিশোধ নিব না, প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই। যেহেতু যেতেই হবে, যারা বয়সের মানুষ ছিল চলে গেছে, আমরা আছি, যেতেই হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বললেন,
সবচেয়ে ভালো নারী কোরাইশের নারী, কোরাইশ বংশের নারী, সৌদি আরবের যারা উঠে উঠে। কেন ওরা ভালো? কেন? আহনাহু আলা ওয়ালাদিহি ফি সিগরিহি, ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয়, সেই জন্য ভালো। ওয়া আরাহু আলা জাওজিন ফি ইয়াদিহি, স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত, সেই জন্য ভালো। একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে? দুইটা। এক, ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে, সে হলো ভালো। দুই, স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী, সেই ভালো। আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না। নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ। এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা, এক নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসাই সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। দুই, আল অদুদ, যেসব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে। তিন, আল আউদেল আজ্জাউজে, স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না, তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন ভালো নারী কে? এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো, সেই ভালো। দুই, বেশি সন্তান দিতে পারে যে, সেই ভালো নারী। তিন, অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে, সেই ভালো নারী। চার, অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে, সেই ভালো নারী। এক মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন, এক মিনিট। আল্লাহর নবী বললেন খাদিজা, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচব না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আল্লাহে মা ইউখজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসিলুর রাহিমা,
মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। 2 তাকসেবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। তাহমেলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে মানুষের সাথে টাকা নিয়েছিল দিতে পারে না, কর্জ নিয়েছিল দিতে পারে না, কাপড় নাই কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে যে, তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 1 নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলাম, তুমি যাও না, তুমি বাইরে যাও, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এইটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিমের। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব বিপদে। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহকে অপমান,